আপনি যদি কাউকে বাধ্য করতে চান, বশীকরণ করতে চান, যদি চান সে আপনার বাধ্য হোক, ভালোবাসার মানুষটি আপনার বাধ্য হোক, আপনার সন্তান আপনার কথা শুনুক, আপনার স্বামী আপনার কথা শুনুক, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে জ্বালা যন্ত্রণা না দেখ, আপনি চিনির মধ্যে আল্লাহ পাকের গুণবাচক এই নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ফু দিয়ে চিনির মধ্যে সেই চিনি খাওয়িয়ে দিন, সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন, বাধ্য হয়ে যাবে। সর্বপ্রথম আপনাদেরকে সতর্ক একটি কথা বলি, সেটি হলো হারাম নাজায়েজ কাজে এটি ব্যবহার করা যাবে না। আপনার স্ত্রী কথা শোনে না, স্ত্রীকে বাধ্য করার জন্য আমলটি করতে পারবেন। আপনার সন্তান কথা শোনে না, স্বামী আপনার সংসারের খরচ দেয় না, ভরণ পোষণ দেয় না, আপনার শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা করে, তাহলে আপনি তাদের জন্য এই আমলটি করতে পারেন। এই আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে, আপনার যাকে বাধ্য করতে চান সে বাধ্য হয়ে যাবে। ভিডিওটি স্কিপ করবেন না, ধৈর্য সহকারে শুনুন, কপাল খুলে যাবে। কারণ অনেক মহিলা মা বোনেরা না জেনে না বুঝে বিভিন্ন কবিরাজের কাছে দৌড়ায়, তারা কুফরি কালাম দিয়ে দেয়, ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে। আপনি কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না, হাজার হাজার টাকা খরচ করতে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে আমল করলে আল্লাহ পাকের কোরআনের আমল কখনোই বিফলে যায় না। বুলেট মিস হতে পারে, কোরআনের আমল মিস হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, কোরআন হচ্ছে এমন একটি কিতাব যার মধ্যে আল্লাহ তাআলা সব বিষয়ে আলোচনা করেছেন। আপনি শত্রুকে বাধ্য করতে চান, সংসারে ছেলেটা কথা শুনে না, স্বামী কথা শুনে না, শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা দেয়, স্ত্রী কথা শুনে না, অনেক অভিযোগের কথা আমাদের কাছে অনেক ভাইয়েরা বলে থাকেন, মা বোনেরা বলে থাকেন। আজকের আমলটি আপনাদের জন্য খুবই স্পেশাল এবং খুব শক্তিশালী পাওয়ারফুল আমলটি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা। কোরআনটা মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা। সম্মানিত মা বোন ও মুসলিম ভাই, এজন্য কোরআন দিয়ে আমল করার চেষ্টা করবেন। এই কোরআনের আমল কখনোই মিস হবে না। আমলটি আবার ভালো করে শুনুন, কারণ আপনাদেরকে যে আমলটি দিব, এই আমলটি করার আগে আপনারা 100 গ্রাম চিনি নেবেন। 100 গ্রাম অথবা যতটুকু পারেন, ঘরে যদি চিনি থাকে, অথবা আপনারা একটা পাত্রের মধ্যে 2 চামচ অথবা 3 চামচ, এই যে আপনার 4 চামচ আছে সেগুলো দিয়ে হইলেও 2-3 চামচ চিনি হলেও কোনো সমস্যা নেই। একটা পাত্রের মধ্যে নিয়ে পাত্রটা আপনি একটা জায়গার মধ্যে রাখবেন, যে জায়গায় নামাজ পড়েন সে জায়গার মধ্যে রাখবেন। সম্মানিত মা বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি হলো এমন একটি দোয়া, শুধু দোয়াই নয়, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম, খুবই শক্তিশালী নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার অনেকগুলা সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে ধরে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নাম ধরে ডাকলে জবাব দিব। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। আল্লাহ তাআলা গোপনের ডাকটাকে আল্লাহ পাক পছন্দ করেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকবেন তো আল্লাহ জবাব দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন আমলটি কিভাবে করবেন। আমলটি ফজরের পরেও করলে পারেন, এশারের পরেও করলে পারেন,
নামাজের নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি যখন শুরু করবেন তার আগে সুন্দর করে উত্তমভাবে ওযু করে নেবেন। অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করবেন। নবীজি যেমন করে ওযু শিক্ষা দিয়েছেন এইভাবে ওযু করবেন। নবীজির শেখানো পদ্ধতিতে ওযু করলে আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক হাসরের ময়দানে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিবেন। ওযু যখন শেষ হয়ে যাবে অবশ্যই হাতের শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে আসমানের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন। যখনই ওযু করবেন ওযু শেষে অবশ্যই আমলটি করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। ওযু শেষ হয়ে গেল। এবার যেই জায়গায় নামাজ পড়েন আমার মা বোনেরা অথবা মুসলিম ভাইরা সবাই আমলটি করতে পারেন। বিশেষ করে মা বোনদেরকে বলছি, যেই জায়গায় নামাজ পড়েন আপনার শরীরটা যেন পবিত্র থাকে এবং আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে। পবিত্র জায়গার মধ্যে পবিত্র নামাজে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। আপনার যেটা প্রয়োজন, আপনার সন্তান কথা শুনে না, শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, স্ত্রীটা অবাধ্য হয়ে গেছে, স্বামী খরচ দেয় না, বিদেশে থাকে টাকা পাঠায় না এবং দেশে থেকেও কোনো খোঁজ খবর নেয় না, এই আমলটি করুন ইনশাআল্লাহ স্বামী পর্যন্ত বাধ্য হয়ে যাবে। অথবা আস্তে আস্তে স্বামীর সাথে আপনার সম্পর্ক দূরত্ব হচ্ছে, এই আমলটি করে আপনি দেখুন ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। ওই যে চিনির যে বাটির কথা বললাম সেটা নামাজের মুসল্লার পাশেই রাখবেন। সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়বেন। নামাজটি কেন পড়বেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, এই ইমানদারেরা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 2 রাকাত নামাজ নিয়তটি এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। তারপর নিয়ত করবেন যে কোনো সূরা দিয়ে, যে সূরাটি ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর পারেন, সেই 2টি সূরা দিয়ে 2 রাকাত নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে প্রথমে 11 বার ইস্তিগফার পড়বেন। ছোট্ট ইস্তিগফারটি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 11 বার পড়বেন। 11 বার পড়া শেষ হলে তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ শ্রেষ্ঠ দুরূদটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 11 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে বৃদ্ধাঙ্গুলটা এই যে কনিষ্ঠ আঙ্গুলের
একদম নিচের যেই গিরা আছে সেটার মধ্যে এভাবে রাখবেন, রেখে আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক নামটি 11 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপর ফু দিবেন, আবার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আবার দিবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি 11 বার পড়বেন। প্রত্যেকবার পড়ে পড়ে আপনারা ফু দিবেন আপনাদের এখানে হাতের কনিষ্ঠ আঙ্গুলের হাতের মধ্যে বৃদ্ধাঙ্গুলের আঙ্গুলটা রেখে ফু দিবেন। 11 বার পড়বেন, 11 বার ফু দিবেন। তারপরে আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ প্রথমেও কেন পড়তে বললাম, শেষেও কেন পড়তে বলবেন? কারণ হলো, বলতে পারেন যে হুজুর 2 বার দুরূদ পড়ার কারণ কি? কারণ হলো নবীজি বলেছেন মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, যেই দোয়াতে যেই ইবাদতে দুরূদ নাই সেই দোয়া আর ইবাদত আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে, আসমানে ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকে। যখন আপনি দুরূদ শরীফ পড়বেন সাথে সাথে আপনার দোয়া ইবাদত আল্লাহর কাছে পৌঁছে যায়। সম্মানিত মা বোন, তারপরে ওই যে চিনির মধ্যে 11 বার দুরূদ শরীফ পড়ার পরে নামাজের দুরূদটি পড়ে চিনির মধ্যে ফু দিবেন। ওই চিনির মধ্যে ফু দিয়ে ওই চিনি আপনি খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন, পানির সাথে মিশিয়ে দিতে পারেন, শরবতের সাথে মিশিয়ে দিতে পারেন। শরবতের সাথে মিশিয়ে দিয়ে আপনারা তারপরে আপনাদের স্বামী, সন্তান, তারপরে স্ত্রী, আপনাদের যারা আপনাদের শত্রু তাদেরকে খাওয়াতে পারেন। ইনশাআল্লাহ বাধ্য হয়ে যাবে, দুশ্মন আপনার বন্ধু হয়ে যাবে, আপনার ক্ষতি করতে পারবে না, অবাধ্য থাকবে না। সন্তান কথা শোনে না, কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। স্বামী ভরণ পোষণ দেয় না, ইনশাআল্লাহ দিবে। শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, আর কষ্ট দিবে না। এই আমলটি কতদিন করবেন? 1 দিন, 2 দিন, 3 দিন আমলটি করতে থাকুন, আমলটি করতে থাকুন। আমলটি 2 দিন, 5 দিন, 7 দিন, এভাবে প্রত্যেক দিন যদি আমলটি করতে পারেন, কমপক্ষে টানা 41 দিন যদি করতে পারেন, অথবা আপনারা কমপক্ষে 7 দিন যদি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে এর মধ্যেই, যদি আল্লাহর প্রতি যদি পূর্ণ ইয়াকিন বিশ্বাস থাকে। তারপরে আপনারা সবার শেষে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, চিনিটার সাথে রেখে দিবেন পাশে, তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কারণ সর্বময় ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন, মালিক বিপদের মধ্যে আছি, মালিক স্বামীটা কথা শুনে না, মালিক স্ত্রীটা কথা শুনে না, সন্তানগুলাকে এত কষ্ট করে করে কিন্তু সন্তানগুলা কথা শুনে না, শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়। আল্লাহ আপনি ছাড়া তো আমার কেউ নাই, আপনি তো সাহায্য করতে পারেন, আপনি তো বলেছেন কোরআনে আপনার সাহায্য অতি নিকটেই আছে। মালিক আপনার আলিশান দরবারে আমার ছোট্ট হাতগুলা তুলে দিয়েছে। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ আমার মনের আশা পূরণ করে দিন। এমন করে করে কান্না করে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আল্লাহর কোরআনের আমল মিস হয় না, আল্লাহ পাকের নামের আমল মিস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এবং আমলটি যারা করবেন অবশ্যই মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি পূর্ণ ইয়াকিন বিশ্বাসের সাথে করুন, ইনশাআল্লাহ 100% কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।